আত্রেই নদীটা বলো তো, আত্রেই যেটা ভাঙলো সেটা বলো তো। আত্রেই, হ্যাঁ। গতকাল সকালে প্রায় 4টে নাগাদ এই ইনসিডেন্টটা হয়েছে। তারপরে তো অলরেডি অ্যাকশনও নেওয়া হয়েছে এবং কাজ কি শুরু হয়েছে? ম্যাডাম ওই কাজটা শুরু হয়েছে, ওখানে ভাঙনটা আটকানোর কাজটা চলছে এবং এই 10 দিনের মধ্যে ওটা কমপ্লিট করে দেবো, যাতে মানুষের সুবিধা হবে না। এবং ডাউনস্ট্রিমে কোনো জায়গাতে কোথাও সমস্যা আছে কিনা প্রত্যেকটি ব্লককে গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বারদের সাথে আমরা কথা বলে, মিউনিসিপালিটি ওয়ার্ডের মেম্বারদের সাথে কথা বলে কোন জায়গাতে কোনো অসুবিধা হবে না, এটা এনশোর দিচ্ছি না। এবং এই যে ভাঙন হয়েছে তার রিপেয়ারিং কাজটা ইরিগেশন ডিপার্টমেন্ট যেভাবে ডাইরেকশন দেবে আমরা এখান থেকে সমস্ত সহযোগিতা করবো। বাকি ম্যাম ফিল্ড ইন্সপেকশন ভালো চলছে। ল অ্যান্ড অর্ডার ঠিক আছে? হিলি বর্ডার ঠিক আছে? হিলি বর্ডার ম্যাম এখন একটু নাম্বার অফ ভেহিকল একটু কমে গেছে ম্যাম। সেটা আমি জানি, কিন্তু কথা হচ্ছে যে বর্ডারে কোনো প্রবলেম নেই তো? বর্ডার ভিজিট হচ্ছে নাকি বর্ডার পুরো ছেড়ে দিয়েছে? না ম্যাম, বর্ডার তো আমাদের রেগুলারলি ভিজিট করা হয় না, ওখানে মিটিংগুলো করা হয়, এমনি কোনো সমস্যা নেই। মাঝে মাঝে ভিজিট করতে হবে, সারপ্রাইজ ভিজিট। ওকে, থ্যাংক ইউ। উত্তর দিনাজপুরের ডিএম। নমস্কার ম্যাডাম। ম্যাডাম এখানে আমাদের আপনার ইনস্ট্রাকশন, সমস্ত ইনস্ট্রাকশন আমরা শুনেছি ম্যাডাম। রাজশাহী মুখ্যমন্ত্রী ম্যাডাম এটা আপনি বললেন কি আমাদের বেশিরভাগ কমপ্লেন লোকালি ডিসপোজ হয়ে যাচ্ছে আর আমাদের ডিসপোজাল 99.89% আছে। আমাদের তো ডিস্ট্রিক্ট লেভেলে কন্ট্রোল রুম করেছে, যেখানে ডেইলি করে আমি নিজে বসি, এডিএম আমার আছে, ওরা ডিসপোজ করে দিচ্ছে। এখানে বাংলার আবাস যোজনা ম্যাডাম অলরেডি আমাদের গতকাল আপনি আমাদের 280 কোটি টাকা ছেড়েছেন, আগে আপনি 280 কোটি টাকা দিয়েছেন। সমস্ত কাজ ফার্স্ট ইনস্টলমেন্টের ইন্টার লেভেল থেকে ম্যাডাম 90% কাজগুলো হয়ে গেছে। আর এটা ম্যাডাম হওয়ার পরে আমাদের কর্মশীতে ওখানে অনেক লোকজন আমি দেখেছি, ওখানে মোটামুটি 27 লাখ ওভার মেন্টেজ ম্যাডাম কর্মশীতে আমার যে বাংলার আবাস যোজনার টাকা থেকে আপনি দিয়েছেন ওখান থেকে হয়ে যাচ্ছে। ইন্সপেকশন ম্যাডাম আমরা 4.5 লাখ ইন্সপেকশন করেছি এই নতুন পোর্টালের মাধ্যমে। প্রত্যেক ব্লকে ম্যাডাম আমরা ভিডিওদেরকে ডেলি মনিটরিং করি এখানে, আর ইউনিট ওয়াইজ দেখলে এটা ম্যাডাম আমাদের খুবই ভালো চলছে। আচ্ছা বলুন তো, ইসলামপুর আর চোপড়া বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো? অনেকটা খালি আছে, অনেকটা খালি আছে। ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে? করিমদা কি ওখানে আছে? আচ্ছা ঠিক আছে। ওখানে হামিদুর আছে? এই হামিদুর ওই ইসলামপুর চোপড়া নয়, ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকবার চেষ্টা করেছিল, আটকানো হয়েছে। ওটা একটু দেখে রেখো, ওটা একটু দেখে রেখো তুমি। আরে কথা বলো। রাব্বানি ভাষণ না দিয়ে বেশি জেলাটা ভালো করে তুমি করিমদা ঠিক আছে, অসুস্থ আছেন, ওনাকে ডিস্টার্ব করো না। হামিদুর আছে, তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও। বসো। অনিত, দার্জিলিং থেকে জিটিএ থেকে তুমি কিছু বলবে বলো, মাইক দাও। मैम एक्चुअली अभी इस समर ये मानसून एडवांस हो रहा है, सो हम लोग मानसून के जो रेनी सीजन में तो दार्जिलिंग में लैंडस्लाइड का बहुत पहले से भी रेनी सीजन बहुत लैंडस्लाइड हो रहा है। पहले टिस्टा में भी इतना फ्लड हुआ है, उसमें भी हम लोग अभी तक उतना रिकवर नहीं कर रहा है, लेकिन हम लोग मानसून के लिए पहले एडवांस टीम बना चुका हूँ। सो डेवलपमेंट का काम भी पश्री RDF जो स्टेट का रोड है वो अच्छी तरह से काम चल रहा है, लेकिन अभी एडवांस रेनी सीजन होने से इस बार थोड़ा और डिजास्टर का हम लोगों का खतरा है, लेकिन हम लोग अभी एडवांस काम कर रहा है, इस पर मीटिंग कर रहा है। लेकिन अभी ये एडवांस मानसून आगे का लैंडस्लाइड तो ऐसे दार्जिलिंग में लैंडस्लाइड होता है, लेकिन हम लोग का जो जीटीए का जितना ऑफिसर है वो लोग अभी कमेटी बनाकर वो लोग प्रिपेयर कर रहा है मैम। और आगे में जो आपने बोला दार्जिलिंग के लिए, दार्जिलिंग जो
एक्सटेंशन के लिए, नया टाउनशिप के लिए। अभी जाकर मैं प्रिंसिपल सेक्रेटरी और दार्जिलिंग डीएम हम लोग इस पे प्लान कर रहे हैं और इस बार जाकर हम लोग आइडेंटिफाई करेंगे लैंड भी। थैंक यू मैम। हाँ, इसको देख लेना। हाँ, ठीक है मैम। इसमें तुम्हारी कामयाबी होगा कि उसमें बहुत सारे एम्प्लॉयमेंट भी जनरेशन होगा और बहुत सारे लोग जाने चाहते हैं लेकिन उसको मौका नहीं मिलता है। इसको भी देख लेना चाहिए, ठीक ना? ठीक है मैम। কালিম্পং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোথায়? কালিম্পং ওপরে আছেন? ও ভার্চুয়ালে? আচ্ছা, বলুন। আমরা ইনস্ট্রাকশন শুনেছিলাম আর কাজগুলো ঠিকঠাক চলছে না। যেমন আপনি বলেছিলেন ফ্লাড নিয়ে টিস্টা ফ্লাডে আমরা লাস্ট টাইম আমরা খুব ক্ষতি হয়েছিল। এবার আমরা অনেক কিছু ভালনারেবল লোকেশনস আমরা আইডেন্টিফাই করে অলরেডি ইরিগেশন এবং জিটি ইরিগেশন সঙ্গে আমরা ক্লোজলি কাজ করছিলাম। যতটা সম্ভব আমরা এটা আমরা তৈরি আছি এবং কন্ট্রোল রুম চলছে। মেইনলি ডিজাস্টার ম্যানেজমেন্ট সব প্রিপারেডনেসে আমরা আছি ম্যাম। মেজর এটাই আমাদের মেজর কাজ চলছে ম্যাম এই মুহূর্তে, বিকজ যেমন অ্যাডভান্স হচ্ছে মনসুন, অলরেডি মনসুন শুরু হয়ে গেছে মানে মোটামুটি বারিশ চলছে, সেজন্য আমরা তৈরি আছি। হ্যাঁ, এবার একটু আগে শুরু হয়েছে, একটু বাকি ঠিকঠাক কাজ চলছে। আমরা লাস্ট টাইম থেকে 24-25 কমার্শিয়াল আমরা 8 লাখ ম্যান্ডেজ করতে পেরেছি ম্যাম, কম্পেয়ার টু 23-24 90,000 ছিল ম্যাম। আর গভর্নমেন্ট স্কিম বিএসকে আপনি যেমন বলেছিলাম নেপালিতে আমরা লোকালি প্রপারলি ভালো করে আমরা প্রকাশ করছি ম্যাম, আর সেটা নিয়ে আমরা বাড়ছে ম্যাম। উই আর সিইং দ্য আউটকাম বাড়াচ্ছে ম্যাম। আর ল্যান্ড রেজিস্ট্রেশনের জন্য স্পেসিফিকলি আমরা রেজিস্ট্রেশন অফিসে একটা ডিও কে আমরা স্পেশালি ডেপুট করেছি ম্যাম। সেটা নিয়েও আমরা নাম্বার অফ সার্ভিসেস এবং দার্জিলিং কালিম্পং এর হোমস্টেটাকে প্রেফারেন্স দিতে হবে। মানে হোমস্টে মানে গভর্নমেন্ট টাকা দেবে তারপর আমি করবো সেটা নয়। এটা হচ্ছে প্রাইভেটে খুব ভালো ভালো সুন্দর সুন্দর বাড়ি তৈরি করে ওরা। ওরা যদি নিজেদের ওখানে হোমস্টে করতে চায় গভর্নমেন্ট জাস্ট একটা আইডি কার্ড দেবে, কিন্তু দেখে নিতে হবে যেন উল্টো পাল্টা লোক না আসে। কারণ এখন তো ঘুরে বেড়াচ্ছে এখান থেকে ওখান, কে যে কোথায় ঘুরে বেড়াচ্ছে ভগবানই জানে। সুতরাং সবাইকে নজর রাখতে হবে একটু। কনভার্জেন্স করছি আমরা অনেক কিছু স্কিম হোমস্টের সঙ্গে কনভার্জেন্স করছি, স্পেশালি স্কিম অলি হাউস আমরা এটা করছি না, সেই জন্য ওনাদের একটা আয়টা বাড়ানোর জন্য আমরা অনেক চেষ্টা করছি। ওদের হর্টিকালচারটা একটু ভালো করে করা যেতে পারে দার্জিলিং মিরিক আর কালিম্পং, কারণ ওদের ওয়েদারে। আর কিছু আইটি সেক্টর হতে পারে, আইটি সেক্টর আমরা ফোকাস করছি না। ক্যাকটাস, তারপরে আমি তো তাই বলছি অর্কিড, ওগুলো তো এক্সপোর্টও হতে পারে। একটা সেন্টার হয় খুব ভালো হয়। আমরা দপ্তরের সঙ্গে আমরা টাচে আছি, রাজেশ পান্ডে স্যার আমরা গাইড করছেন না, আমরা এক্সপোর্ট পসিবিলিটিস এক্সপ্লোর করছি না। আইসিডি ডিপার্টমেন্টের থেকে আমরা তো এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলর টাচে আছি, আমরা এক্সপোর্ট প্রমোশনের জন্য স্পেসিফিকলি আমরা উদ্যোগ নিচ্ছি না। ঠিক আছে, দার্জিলিং তো আছে, অনেক বলে দিয়েছে। ঠিক আছে, ওপরে যারা আছেন আপনি পলিটিক্যাল লোক, হ্যাঁ একটু বসুন বসুন। আপনাদের ওপরে কারো কিছু বলার আছে অফিসারদের? এনি ডিপার্টমেন্ট? ডান দিকে বিডিওরা, এনি সাজেশন? আইসিদের? লাইন ডিপার্টমেন্ট? ডিএমরা লাইন ডিপার্টমেন্টদের সাথে কোঅর্ডিনেট করেন তো? কোঅর্ডিনেশন হয়? মান্থলি অন্তত একটা মিটিং হওয়া দরকার লাইন ডিপার্টমেন্ট হেডদের নিয়ে।